সালামু আলাইকুম। আসলে স্কিলদের যেমন এখানে আসলে অনেক সুযোগ সুবিধা রয়েছে, ঠিক তেমনি হচ্ছে আপনার নন স্কিলদের অনেক অসুবিধা রয়েছে। আপনাদের যাদের স্বপ্নই হচ্ছে শুধুমাত্র ইউরোপে আসা, তাদের যেটা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনি ইউরোপে আসছেন মানে আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি সাকসেস। ইউরোপে 3 ভিসা, 2 ভিসা ডান, অর আই এম সাকসেস, আই এম কামিং ইন ক্রোয়েশিয়া অর ইটালি আর সামথিং এলস। আসলে বিষয়টা এরকম না। আপনি স্কিল নিয়ে যেখানে আসবেন, যেখানেই থাকবেন, আই থিঙ্ক ইটস বেটার। নন স্কিল হয়ে যদি আপনি ইউরোপে আসেন, এটা আপনার জন্য অনেক অনেক বেশি পরিমাণে কষ্টকর হয়ে যাবে। আপনি এখন বাংলাদেশে বা অন্য যে দেশে আছেন, সেখানে লিভিং কস্ট আর ইউরোপের লিভিং কস্ট আকাশ পাতাল তফাৎ। এখানে আপনার প্রচণ্ড পরিমাণে খরচ হবে, প্রচণ্ড পরিমাণে ইনকাম হবে। ইনকাম করার জন্য আপনার কাজ জানা লাগবে। যদি আপনি কাজ না জানেন আর আপনি ইউরোপে চলে আসেন, তাহলে আপনি আপনার ফ্যামিলির জন্য আবারও একটা বোঝা হয়ে গেলেন। এটা খুব বেশি পরিমাণে ক্রিটিক্যাল। আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন, তারা একটা বিগ অ্যামাউন্ট খরচ করে ইউরোপে আসছেন, তাই না? কিন্তু কোনো কাজ জানেন না। দেখুন, আপনি লোন করে আসছেন, আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে আসছেন, আপনার ফ্যামিলি কারো কাছ থেকে লোন করে আসছে, তাদের উপর একটা বিশাল প্রেশার থাকে। আপনি যদি ব্যক্তিগতভাবে স্বাধীন হন, আপনার নিজেরই ফ্যামিলি থাকে, তাহলে আপনি যে লোন বা যে টাকাটা নিয়ে খরচ করে এখানে আসছেন, সেই টাকাটা শোধ করা আপনার জন্য একটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলি চালানো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, সবাই বিপদে পড়ে যাচ্ছে। সো নন স্কিল হইলে আপনার যদি টাকা পয়সা কম থাকে, ভাই আমি বলবো আপনি ওয়েট করেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেখানে আপনি নিজেকে এনাফ সাপোর্ট দিতে পারবেন মনে হয়, সেই সময়টাতে আসেন, যাতে করে আপনি এখানে আইসা কিছুদিন সার্ভাইভ করতে পারেন, নিজের একটা গতি বা একটা কাজ খুঁজে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। না হলে আপনি যদি কান্নাও করেন দরজা লাগিয়ে, এতে আপনার সাপোর্টের কোনো অপশন থাকবে না। আপনি, আপনার ফ্যামিলির সবাই এটার জন্য সাফারার হয়ে যাবে। ডিসিশন নেন, ভেবে চিনতে নেন, যা করবেন আপনার জন্য করবেন। তো আপনি যদি আপনার জন্যই করেন আর সেখানে আপনি আপনার ফ্যামিলির সবাই বিপদে পড়ে যায়, তাহলে ভাই এটা গুড ডিসিশন না। ইউরোপ আসার দরকার নাই ভাই। আপনি যেখানে আছেন, দুবেলা খেয়ে আছেন না খেয়ে আছেন, সম্মান নিয়ে বেঁচে আছেন। ইউরোপ আসছেন, লোন করে আসছেন, লোনের টাকা দিতে পারছেন না, নিজে অসম্মানিত হচ্ছেন, আপনার ফ্যামিলি পার্সন গুলো অসম্মানিত হচ্ছে। এটা কিন্তু কতটা লজিক্যাল আমি জানি না। যদিও আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করতেই হবে, যার যা নসিবে আছে তাই হবে। সো এটা সমস্যা না। কিন্তু আপনি এখানে এসে নিজে কান্না করলেন, ফ্যামিলিকে কান্না করাইলেন, নিজে অনেক চেষ্টা সত্ত্বেও, মানে আসলে ভাই যারাই আসেন স্বপ্ন নিয়ে আসেন, এখানে এসে যদি সবকিছু দুঃস্বপ্ন মনে হয়, আপনাদের কারো কিন্তু আসার কমতি তখনও থাকে না। তখনও চিন্তা করেন আমি একটা নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করবো এই ইউরোপের মাটিতে। কিন্তু ভাই সেটা যে কতটা ক্রিটিক্যাল, যে আসছে, যে করছে, সে বুঝতে পারতেছে। তবে যদি আপনি কাজ শিখে আসতেন, তাহলে হয়তো এই প্রবলেমগুলো আপনার কাছে এইভাবে ধরা দিত না। 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে আপনি একটা জায়গা করে নিতেন, যেখানে আপনি প্রবাবলি মিনিমাম, যদি ক্রোয়েশিয়া চিন্তা করি আমি, 1 লাখ প্লাস কামাইতে পারতেন। সেটা 1.5 লাখ হয়তো, 1.5 লাখ পর্যন্ত চলে যেতে পারতো। এরপরে যদি আপনার হচ্ছে আনুষঙ্গিক অনেক কিছু কাজ থাকে এখানে, পার্ট টাইম কিছু কাজ থাকে, ওভার টাইমের কিছু বিষয় থাকে, অফ ডেতে কিছু কাজ থাকে, নর্মাল কিছু কাজ পাওয়া যায়। আপনি যদি কাজ জানেন তাহলে তো করতে পারবেন, তাই না? তখন সেগুলা করলে দেখা যাচ্ছে আপনার প্রায় 2 লাখের কাছাকাছি আপনি আর্ন করতে পারেন। ইট ডাজ নট ম্যাটার। আপনারা যারা নন স্কিল আছেন, তাদের সবার জন্য আর একটা সাজেশন থাকবে। একেবারে যে আপনার কাজ শিখতে হবে, যেমন আপনি এলাকাতে আছেন, দেশে আছেন, আপনি একটা টাইলসের কাজ শিখতে যাবেন, আপনার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আপনি একটা ওয়েল্ডিং এর কাজ শিখতে যাবেন, একটা লেবারের কাজ করতে যাবেন, বিষয়টা আপনার কাছে ভালো লাগতেছে না। তো ভাই ঠিক আছে, আপনি স্মার্ট, আই স্যালুট ইউ, আপনি আসতে যাচ্ছেন, কংগ্রেচুলেশন টু ইউ, বাট ট্রাই টু মেক ওয়ান ড্রাইভিং লাইসেন্স। আপনি যে একটা ড্রাইভিং লাইসেন্সও করে আসেন। এখানে আর কিছু না হোক, এখানে অনেক বাঙালি আছে। আসলে আমার দৃষ্টিকোণ থেকে বাঙালিরা বাঙালিদেরকে হেল্প করে। অনেকে আছে হেল্প না করেও একটা বিষয় করে। সেই বিষয়টা হচ্ছে আপনার এরকম, হয়তো আপনার কাছ থেকে সাময়িক কিছু টাকা নিয়ে নিল, আচ্ছা সমস্যা নাই ভাই, ওইটা তার রিজিক, সে একটা প্রফিট আপনাকে দিয়ে করেছে, ইটস নো ম্যাটার। বাট সে যদি আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে একটা ট্যাক্সি কোম্পানি, একটা ফুড ডেলিভারি জব, একটা কোনো কোম্পানিতে ড্রাইভারের জবে লাগিয়ে দেয়, সেখানে যদি আপনি আর্ন করেন, সে তো আপনার কাছ থেকে একবারে 200-300 টাকা নিয়ে নিছে, 500 টাকা নিয়ে নিছে, আর্ন করে ফেলছে। এরপরে আপনি যেটা শুরু করবেন, সেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলির সবাই ভালো চলতে পারবে। তো যাদের কোনো স্কিল না থাকে, তারা ট্রাই করেন একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার জন্য। ক্রোয়েশিয়া ইজ দ্য বেস্ট অপশন ফর এক্সচেঞ্জ ড্রাইভিং লাইসেন্স। আপনি এখানে চাইলে সব মিলিয়ে, যেমন আপনার ট্রান্সলেশন ফি আসতে পারে হচ্ছে আপনার 25 থেকে 30 টাকা। আপনার যেটা লয়ারকে দিয়ে আপনি নোটারি করবেন, আপনার ড্রাইভিং লাইসেন্সকে ট্রান্সলেট করবেন। এরপরে হচ্ছে আপনি মেডিকেল করতে হচ্ছে 40 থেকে 60 টাকা যাবে। সরি, টাকা না, এটা ইউরো হবে দুটাই। 40 থেকে 60 ইউরো যাবে। আপনার গভর্নমেন্ট ফি আসবে 3 দিনে আপনি লাইসেন্স চেঞ্জ করার জন্য, গভর্নমেন্ট ফি আসবে, এটা হচ্ছে মনে হয় 28 টাকা সামথিং। সব মিলিয়ে 150 টাকার মতো যদি বা 100-120 টাকা খরচ করেন, আপনার গাড়ি ভাড়াটা সহকারে সবগুলা কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এখানে একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে, আপনি এখানে ইনস্ট্যান্ট আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করতে পারবেন না। আপনার একই টিআরসির আন্ডারে মেবি 6 মান্থ আপনাকে ওয়েট করা লাগবে, মানে আপনার সেম অ্যাকোমোডেশনে 6 মাস থাকার পর
আপনি ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করতে পারবেন। বাট আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন, আপনি চাইলে সেটা দিয়ে গাড়ি চালাতে পারবেন, সেটা দিয়ে ফুড ডেলিভারি করতে পারবেন, অ্যান্ড দেন অলসো সেটা দিয়ে আপনার হচ্ছে কোনো কোম্পানিতে ড্রাইভিং এর জব নিতে পারবেন। নন স্কিলড ওয়ার্কারদের জন্য এখানে একটা অপরচুনিটি মাঝে মধ্যে হয়, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। তো ফুড ডেলিভারিটা শীতে খুব কষ্টের, এই কাজটা শীতেই বেশি থাকে। যারা করছেন ভাই তারা জানেন কতটা কষ্ট হয় এটা করতে। যাই হোক ভাই, যারা চলে আসছেন তাদেরও নার্ভাস হওয়ার কিছু নেই, আল্লাহ আপনার রিজিক এখানে রাখছে বলে আপনারা আসছেন, তো ঠিক আছে, সমস্যা নাই। নিজেদের মধ্যে নিজেদের কনফিডেন্স বাড়িয়ে তুলুন, সুন্দর করে কাজ করার চেষ্টা করুন, সততা সহকারে কাজ করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আর যারা নতুন করে আসতে চাচ্ছেন তারা সবাই মাস্ট বি যেটা করবেন, যদি পসিবল হয় একটা ড্রাইভিং লাইসেন্স নেন, যদি পসিবল হয় কিছু কাজ শিখে আসেন, এন্ড দেন হচ্ছে আপনাদের কনফিডেন্স হারানোর দরকার নেই ভাই। আসলে আমি যত কিছুই বলবো না কেন, আল্লাহ যদি না চায় আপনার কিছু হবে না। আল্লাহ যদি চায় আপনি কোনো কিছু না জানলে আপনার একটা ভালো পজিশন হয়ে যাবে। সো বেস্ট অফ লাক ফর অল অফ দোজ হু ওয়ান্ট টু কাম হিয়ার। বেস্ট অফ লাক যারা সবাই এখানে আসতে যাচ্ছেন, যারা চলে আসছেন, যারা আসলে কষ্ট করছেন। আসলে ভাই কষ্ট সেটা যে কোনো মাত্রারই হোক, একটা সময় সেটা আপনার জন্য সৌভাগ্যের ফল নিয়ে আসবে যদি আপনার মধ্যে ধৈর্য থাকে। যারা জমা করেছেন, যারা নতুন জমা করবেন, সবার জন্য দোয়া থাকবে যেন আল্লাহ আপনার কাছে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এন্ড দেন অলসো যারা প্রিপারেশন নিচ্ছেন, আমার ছোট্ট সাজেশন যদি আপনাদের ভালো লাগে তো গ্রহণ করেন, নাহলে দরকার নেই ভুলে যান, নো প্রবলেম। সেটা হচ্ছে যদি পারেন ড্রাইভিং লাইসেন্স, যদি পারেন মিনিমাম কিছু কাজ শিখে আসার চেষ্টা করেন। আর ভাষাগত প্রবলেমটা তো হবেই, এটা স্বাভাবিক, এটা আসলে থাকতে থাকতে হয়ে যাবে। সবাই ভাষা ভালো পারে না, এটা নিয়ে স্ট্রাগল করতে হবে, ইটস নট ইস্যু। আপনার মিনিমাম আর্নিং এর জন্য ড্রাইভিং লাইসেন্স ইজ দ্য বেস্ট, কোনো কাজ শিখে আসা ইজ দ্য মোস্ট বেস্ট। সো যারা আসতে যাচ্ছেন তারা আসলে এই বিষয়গুলো ফলো করে আইসেন, এটা সবচেয়ে বেশি বেটার হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।